আসসালামু আলাইকুম। রঙ্গন রাঁধুনি রান্নাঘর পাওয়ার্ড বাই গ্রামীণ ট্রাভেলসে সবাইকে স্বাগত। ইতিমধ্যে আপনারা দেখে চিনতেই পারছেন ঘর কন্যার ওনার তানিয়া জামান। তো আপু কেমন আছো? এই যে ভাইয়া ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, সবসময় ভালো দলে থাকি। তো আপু আজকে তোমাকে দেখতে পেরে ভালো লাগছে যে তুমি পরপর 3টে এপিসোডে তোমাকে পেয়ে গেলাম। তো আজকে আপু প্রথম দিন একটু মিষ্টি খেয়েছো, একটু স্ন্যাক্স খেয়েছো, এবার একটু একটু বাড়িতে যাই বার্গার। তো আজকে আমি করে দেখাবো ভেজিটেবল বার্গার করে। তো আপনাদের ভেজিটেবল বার্গার করতে কি কি উপকরণ লাগছে একদম দেখে নিন, তারপর ছোট বিরতির পর ফিরে আসছি। বার্গার বান, পেঁয়াজ কুচি, টমেটো কেচাপ, গাজর এবং ফুলকপি সিদ্ধ করা, মরিচের গুঁড়ো, লবণ, কাঁচা মরিচ ফালি, চাট মশলা, ব্ল্যাক পেপার, সরিষার তেল, রেগুলার তেল। দর্শক বিরতির পর ফিরে আসলাম রঙ্গনাথনী রান্নাঘরে। আপনারা তো কি কি উপকরণ লাগছে আমাদের ভেজিটেবল বার্গার করতে দেখে নিয়েছেন। আপু তুমি খুব এক্সাইটেড? খুবই এক্সাইটেড, কারণ আমি বুঝতে পারছি না যে কোনটা দিয়ে আগে শুরু করবো। আমরা কি করতে যাচ্ছি রঙ্গন? আমার সামান্য একটু তেল দিব, সাদা তেল। সাদা তেল, রেগুলার তেল। এখানে আমি সয়াবিন না সরি সরিষার তেলও দেখতে পাচ্ছি। সরিষার তেলের কাজ আছে আপু। আচ্ছা, আমরা হচ্ছে বার্গারটা সরিষার তেল দিয়ে আমরা হচ্ছে ইয়া করে নেবো, শেখা যেটাকে বলে সেটা করে নেবো। আপু তোমার কোন রান্নাটা ভাইয়া বেশি পছন্দ করে? তোমার ভাইয়ার ডেজার্ট খুব পছন্দ। মিষ্টি? হ্যাঁ, যে কোনো ডেজার্ট খুবই পছন্দ। তার ভিতরে মাংসের আইটেম গুলো অনেক পছন্দ করে, বিশেষ করে কাবাব, গ্রিল এই জাতীয় খাবারগুলো খুব পছন্দ করে। মোগলাই আইটেম মেনলি হচ্ছে ঝাল কম হলে মাশাআল্লাহ সবই পছন্দ করে। ও অনেক ফুডি এবং ওকে টেস্ট করাতে করাতে মনে করো যে একরকম শেপ হয়ে গিয়েছি। আচ্ছা, বিয়ের পরে এমন কোন ঘটনা আছে যেটা স্মরণীয়, যে তুমি রান্নাঘরে ঢুকছো, এটা ফার্স্ট রান্নাঘরে, তখন কোন একটা ভালো মেমোরি বা খারাপ মেমোরি আছে, সেটা যদি দর্শকদের একটু শেয়ার করতে। আসলে ভালো খারাপ জানি না, আমাকে ফার্স্টে আমার শাশুড়ি মা যেটা করতে বলেছিলেন যে লাচ্চা সেমাই রান্না করতে বলেছিলেন। তো আমার আসলে সেমাই রান্না সেরকম কোনো অভিজ্ঞতা ছিল না। তো যাই হোক, এটা অনেক ইজি একটা রান্না, যে দুধ চিনি দিয়ে সেমাইটা দিলে হয়ে যায়। তো আমি সেইভাবেই করেছি, বাট টেস্ট করার পর মনে হলো কিছু একটা মিসিং। আমার অনেক চিন্তায় পড়ে গেলাম যে কি মিস করেছি। তো আমার মনে হলো যে হয়তো আমরা একটু সল্ট দিয়ে থাকি, যেটা মানে সুইটনেসটাকে ব্যালেন্স করে। ওই সময় তো জানি না যে দুধে 1 চিমটি লবণ ফেলে দিলে হয়ে যায়। তো রান্নার পর আমি সুন্দর করে উপর থেকে একটু লবণ ছড়িয়ে দিয়েছিলাম। এটা অনেক মেমোরেবল ছিল, কারণ ওইটা টেস্ট করার পর প্রথমে সল্টিনেসটা জিভে আসছিল। এটা শ্বশুর বাড়ি যেহেতু প্রথম রান্না ছিল, সবাই অনেক হাসাহাসি করেছিল আমাকে নিয়ে। ওকে, তোমার জীবনে ফার্স্ট রান্না কি ছিল? ফার্স্ট রান্না এটা অনেক ছোটবেলায় আমি আর আমার বোন করেছিলাম। সেটা হচ্ছে নুডলস করেছিলাম, কারণ ম্যাক্সিমাম সময় স্কুল থেকে আসার পরে দেখতাম যে আম্মু বিকালে আমাদের জন্য কিছু একটা রেডি করতো, বিকালে স্ন্যাক্স। তো এসে দেখি যে কিচেনে 1 প্যাকেট নুডলস রাখা। তো আমি আর আমার বোন চিন্তা করলাম যে আম্মু ঘুমাচ্ছে, আমরা এই ফাঁকে হচ্ছে আম্মুকে সারপ্রাইজ দিব, নুডলসটা রান্না করি। তো 1 হাঁড়ি পানির ভিতরে, পানিটা যে বয়েল হতে হয় তাতে যে নুডলস দিতে হয় এই জিনিসটা আমরা তখন জানি না। আমরা 1 হাঁড়ি পানির ভিতরে নুডলসটা দিয়ে দিয়েছি এবং সেটা আস্তে আস্তে দুধের মতো কালার হয়ে পুরো মেল্টি মেল্টি একটা ভাব হয়ে গিয়েছিল, এবং আম্মুর কাছে অনেক বকা খেয়েছিলাম ওই ঘটনার পরে। তো এটা আমাদের 2 বোনেরই প্রথম রান্না ছিল। কে বেশি দুষ্ট ছিল? না, আমি বড় বোনকে ফলো করতাম, আমি এত দুষ্ট ছিলাম না, কিন্তু আমার কাছ থেকে সবসময় বুদ্ধি নিত। যেমন একবার পিঠা করছি, খুলনাতে একটা ঝাল পিঠা করে, এটা পুরীর মতো অনেকটা খেতে, মালপোয়া টাইপের তৈরি করতে হয়। তো 2 জন তৈরি করছি আর প্রায় খেয়ে ফেলছি। তো তেলের পরিমাণটা কমে যাওয়ার পরে, মানে আমি কখনো খুব একটা লিডারশিপ নিতাম না, ওইটা বোনই করতো। কিন্তু যখন তেলের পরিমাণটা কমে গিয়েছে তখন বোন জিজ্ঞাসা করছে যে এবার কি করবো। তা আমি বললাম যে কেন জানিস না, যতটুকু তেল আছে ততটুকু পানি দিয়ে দে, তাহলে তো হয়ে যাবে। এবার
পানি আর তেলের মিক্সচারে বুঝতে পারছো আমাদের দুজনের অবস্থা কি টাইট। এই বুদ্ধিগুলা দিতে পারতাম খুব। ওকে, হালকা পেঁয়াজটা ভাজিয়ে নিয়ে আমি যখন আচ্ছা, পেঁয়াজটা আমরা হালকা সতে করে নিই। হ্যাঁ, এবার হচ্ছে স্টিম ভেজিটেবলটা আমরা ওইটার ভিতরে অ্যাড করলাম। এটার ভিতরে কি আমরা একটু সল্ট ইউজ করব? অবভিয়াসলি একটু সল্ট, একটু ব্ল্যাক পেপার, একটু চাট মশলা, এটা ভালো করে একটু আমরা বা সতে মিক্সচার সেটা করে। আচ্ছা, তোমার জীবনে প্রথম রান্না কি ছিল রঙ্গন? আচ্ছা, তুমি জীবনে কোন রান্নাটা কে? ফার্স্ট তুমি? কিন্তু আমি যেটা মনে করি, আগে আমি আইডিয়াতে করতাম, করতে করতে কেক কখনো ভালো হতো কখনো খারাপ হতো। কিন্তু আসলে বেকিং মানে কি, আমরা বেকিং মানে বলতে কি বুঝি আপু? মেজারমেন্ট ঠিক থাকলে সব ঠিক। তা আমি যেটা অনেস্টলি করি, আমি কেক মোটামুটি ভালো করি, কিন্তু আমার হচ্ছে আমি দেখছি মেজারমেন্ট ঠিক রাখলে কেকটা ঠিক হয়েছে, কিন্তু আমি কেকের যে ক্রিম ডিজাইন করা এটা আমি এখনো একটু কাঁচা, বাট কেকটা আমি মোটামুটি ভালো বানাতে পারি। তার মানে তোমার জীবনে প্রথম রান্না হচ্ছে কেক, কেক বেকিং। বেকিং, আর তারপর ছোটখাটো লুডোস টুডোস এগুলো করতাম। আর আমি খুব ফিউশন লাভার, আমি ফিউশন করতে পছন্দ করি। আমার দর্শকরা জানে যে আমি যে কোনো জিনিস দিয়ে খুব ফিউশন করি। যেমন রিসেন্টলি আমি ড্রাগন নিয়ে কাজ করছি, ড্রাগন চিকেন, তারপর ড্রাগন ফিশ বল, তারপর ড্রাগন আইসক্রিম, এগুলো আমার রেসিপি কিন্তু আপনারা আমার চ্যানেলে ঢুকলে দেখতে পারবেন। তারপর হচ্ছে ড্রাগন আইসক্রিম। ড্রাগন তো এমনি অনেক মজার একটা ফল, আমার অনেক পছন্দ। তো আমরা এবার এটাতে কি অ্যাড করতে যাচ্ছি? এর মধ্যে আমরা সল্ট, একটু স্বাদ পরিমাণ মতন সল দিয়ে নিচ্ছি, একটু সল্ট দিলাম, ওকে। আর একটু চাট মশলা, একটু ব্ল্যাক পেপার, ক্রাশ, ব্ল্যাক পেপার। তারপর এটা আমি আপু, তুমি একটা স্মেল পাচ্ছ? হ্যাঁ, অনেক সুন্দর স্মেল আসছে। আসলে সতে ভেজিটেবল কিন্তু এমনি খেতে অনেক মজা লাগে, আর তারপরে এইটা তো বার্গারের সাথে যাবে, জন্য আরো হয়তো টেস্ট বেড়ে যাবে। এখন আমি যে কাঁচামরিচের ফালিটা আচ্ছা, এটা দিয়ে নিচ্ছি। অবশ্যই অল্প করে দিব যাতে বাচ্চারা ওইটা খেতে হ্যাঁ, পারে। একদম। এটা আমার ডান। খুব সুন্দর একটা ফ্লেভার এসছে। ঠিক, আমরা নামিয়ে রাখবো। নামিয়ে রাখবো। এটা আমি নামিয়ে রাখবো। এটা নামিয়ে একটু ঠান্ডা করতে দিব, এবং আমার বার্গার বানটা আমি একটু শিখে নিব। তার আগে আমি একটা ছোট বিরতি নিতে চাচ্ছি। তো দর্শক, আপনারা সাথেই থাকবে, ছোট বিরতির পর ফিরে আসছি। দর্শক, বিরতির পর ফিরে আসলাম রঙ্গরাধুনী রান্নাঘরে। আমার যে ভেজিটেবলটা সেটা আমি সত্যি করে তুলে নিয়েছি। আমি এটার মধ্যে আমি এখন এটা যে আমি চাচ্ছি, কারণ আমি এটার মধ্যে একটু সরষের তেল দেবো, এটাতে আমি আমার পাউরুটিটা শিখে নেবো। আমি চাচ্ছি এই ফ্লেভারটা তার মধ্যে ঢুকুক। হ্যাঁ হ্যাঁ, দর্শক, তাহলে এই পর্যায়ে আমি রাঁধুনি সরিষার তেলটা নিয়ে নিলাম, সামান্য একবারে 2-1 ফোঁটা। এটা আমরা কেন ইউজ করছি? এটা জাস্ট আমার একটা স্ট্রং ফ্লেভার পাবো। আমার যখন পাউরুটিটা শিখে নিবো, সেটার মধ্যে আমি একটা ঝাঁজ পাবো সরিষার তেলের। আমার এই পিঠ 2 পিঠ সুন্দর করে। আমরা কিন্তু অনেক বার্গারে অনেক সময় মাস্টার্ড যে সসটা হ্যাঁ। ইউজ করি, আমার মনে হয় ওরকম একটা ফ্লেভার আসবে, হ্যাঁ। তাই না? আচ্ছা, এটাও তো দিয়ে দিতে পারি। দেখছো যে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের একটা একটা সরিষার তেল গ্রান পাচ্ছ। হ্যাঁ, এটাও খেতে সরষের তেল দিকে বেশি ভাইয়া কথা চলে যাবে। হ্যাঁ, তো আপনারা অবশ্যই কিন্তু রাঁধুনি সরিষার তেল দিয়ে করবেন। রাঁধুনি সরিষার তেল ইজ দ্য বেস্ট। সো এটা সরিষার তেলের গন্ধটার জন্য আমরা পাচ্ছি। আমরা এখন এটাও এই পাশ করে দিব। তুমি কি খুব এক্সাইটেড আপু? খুবই। আরো যেখানে রাঁধুনির রান্না হচ্ছে সেখানে আমি এক্সাইটেড না হয়ে পারি? পারি, সেটাই। তোমার কি টাইপের বার্গার তোমার বেশি করা হয়েছে, বা তুমি কি তোমার ঘর কন্যা থেকে তুমি কি বেশি
সেল করো? আসলে ঘরকন্যা হচ্ছে সব ধরনের খাবারই আমরা প্রোভাইড করি, যখন যেরকম হয়। বিশেষ করে পার্টি আয়োজনগুলা, যেমন কাচ্চি বিরিয়ানিটা খুব ফেমাস আমাদের ঘরকন্যার। আমরা মিলাদের বিভিন্ন 200-300 মানে তোমার 4 থেকে 400 হোক আর 4000 হোক, কোয়ান্টিটি যত হোক, আমরা এটা প্রোভাইড করে থাকি আমার ঘরকন্যার থেকে। এবং গ্রিল, নান, কাবাব, এভরিথিং, কেক, জন্মদিনের, বার্থডে, পুরো খাবার, পুরো পার্টি, সব ধরনের অনুষ্ঠানের খাবার আমরা অর্ডার নিয়ে থাকি। কিন্তু কোয়ান্টিটি একটু বেশি হতে হবে আমাদের অর্ডারের ক্ষেত্রে। নিম্নে 4 জন, 4 থেকে ওই যে 400 জন প্লাস। আচ্ছা, তোমার কোন জিনিসটা প্রতি সপ্তাহে খুব অর্ডার আসে? আমাদের বেশি যায় জন্মদিনের যে কেকটা, সেলিব্রেশন যে কেক গুলা যায়, অ্যানিভার্সারি কেক, এইটা বেশি যায়। আর কাবাব, কাচ্চি, এই টাইপের মোগলাই আইটেম গুলো একটু আমরা বেশি, মানে এগুলোর অর্ডারটা আসলে বেশি আসে। হয়তো আমার ক্লায়েন্টদের ভালো লাগে এবং 90% আমার সব রিপিট কাস্টমার। ওকে আপু, তুমি কি আমাকে একটু পোর্টটা ভরতে হেল্প করবা? অবশ্যই। ওকে, আমি আগে পাউরুটি গুলো তোমাকে তুলে দিই, মানে পাউরুটি বলতে আমাদের বার্গার বানটা তুলে দিই। এই তো, একটু গরম, সাবধানে, চামচ দিয়ে। আচ্ছা, তুমি কিভাবে করতে চাচ্ছ? সস দিবা আগে? না, তার আগে আমি একটু সসটা দর্শককে বানিয়ে দেখাই দিই। আপু, তুমি কি আমার বার্গার বানটা ভর্তি, ভেজিটেবলটা ভর্তি তুমি সাহায্য করবে বার্গার বানের ভিতরে? তো তার আগে আমি একটু সসটা বানাবো। তো সসটা কিভাবে বানাই একটু দর্শকদেরকে দেখাই। এখানে টমেটো কেচাপ নিয়েছি, একটু চাট মশলা, গোলমরিচের গুঁড়া সামান্য, আর একটু সামান্য মরিচ। যে যেরকম খায় ঝাল, তুমি একটু কম খাও, আমি একটু কম খাই, তো আমরা একটু সসটা ভালো করে ফাটিয়ে নিব। এটার ভিতরে তো আমরা মেয়োনিজ অ্যাড করতে হ্যাঁ, মেয়োনিজ অ্যাড করতে পারি। আবার ইচ্ছা করলে আমরা মনে হয় একটু সরিষার তেলও ইউজ করতে পারি, বা মাস্টার্ড যে পেস্টটা, রাইট, মাস্টার্ড সস যেটা, ওইটাও দিতে পারি। হ্যাঁ, তার আগে আমি একটু আমি সবসময় লিটিং ক্লাস করে কাজ করতে হবে, সেজন্য আমি একটু সাইড গুলো মুছে নিব। এবং মুছে নিলাম, এবং আমার হাতটা মুছে নিলাম। এখন আপু, তুমি আমার বার্গার বানটা তৈরি করতে একটু সাহায্য করো। ফার্স্ট হচ্ছে আমাদের আমাদের মেন সস, যেটা বার্গার সস, এটা যাবে। এবার আমাদের ভেজিটেবলটা যাবে। আমরা তো মনে হয় এই ভেজিটেবলের পেটিও তৈরি করতে পারি। হ্যাঁ, আমরা যেটা করছি না, এটা দিয়ে আমরা একটু শীতের যে ভেজিটেবল গুলো, এগুলা পেটি করে করলেও আমার মনে হয় অনেক মজা হবে। এটাও যেহেতু অনেক ফ্লেভার দিচ্ছে, অলরেডি অনেক মানে সুন্দর একটা স্মেল আসছে। এটা একটু পিঠের মাঝখান দিয়ে চাইলে আমরা দিতে পারি। আমরা পরে এটা প্লেটিং করব। ওকে ওকে, এটা আমরা এখন রেডি করি, তারপর আমরা ছোট একটা বেবিতে চলে যাব। তার আগে আপনার লুকস এবং প্লেটিংটা দেখে নেবেন। তো এটা আমাদের আগে আপু এটা আরেকটা করে দেখাচ্ছে যে কিভাবে বার্গারটা আমরা রেডি করছি। আপু, তো কোন বার্গারটা বেশি ভালো লাগে খাইতে? আমার বিফ যে পেটি, যে বার্গারটা একদম সস টস দিয়ে, তোমার চিজ দিয়া, অনেক চিজি হবে, এই জাতীয় বার্গার গুলো আমার অনেক পছন্দ। আর পিৎজা? পিৎজার ভিতরে মানে মেক্সিকান পিৎজাটা, চিকেন চিজ, যে নর্মালি ইটালিয়ান যে পিৎজাটা, ওটা অনেক পছন্দ। আর রিসেন্ট একটা ট্রেন্ডি পিৎজা এসছে, ওটা আমি বাসায় ট্রাই করেছি, যে
সাওয়ার যে ডো করে, হুম। সাওয়ার ডো পিজা খেয়েছো তুমি? এটা রিসেন্ট একটা ট্রেন্ডি খুব চলছে। ওইটা আমি বাসায় তৈরি করেছিলাম, কিন্তু আমি এবার তোমার হাতে খেতে চাই। অনেক টেস্টি। ওইটা মানে যতগুলা পিজা ট্রাই করেছি আমার কাছে কেন যেন এটা খুব বেস্ট লেগেছে। আপু আমরা কি এটা কেটে একটু চাইলে ভরতে পারি? তুমি যদি এটা বলো। না, এটা যদি আমরা এখন ওইটা দিই তাহলে এই যে একটা সুন্দর লুক এসছে ওইটা আমরা পাবো থাকবে না, না। একদম। আমরা এটাতে নিশ্চয়ই প্লেটিং হ্যাঁ, করবো। একদম। আচ্ছা, এটা একটু আমাকে ইয়ে করো। আমি একটু এটা আবার এটা আমার ধোয়া ছিল, বাট আমি আবারও পরিষ্কার করে নিলাম। এই যে আপু, মোস্ট ওয়েলকাম। আমার অনেক বড় পাওয়া যে তুমি সুদূর কন্যা থেকে আমার জন্য চলে এসেছো এবং আমার রান্নাঘরের জন্য চলে এসেছো। ভালো লাগছে তোমাকে পেয়ে, যে আমার রান্নাঘরে তোমাকে পেয়েছি। তোমার সাথে বেশ কয়েকটি করতে পারছি, তোমার সাথে কাজ করার সুযোগ পেয়েছি। ভুল ত্রুটি তো থাকবেই, সবারই মানুষপত্রের ভুল হয়। আমি তোমার কাছে অনেক কিছু শিখতে পারছি, জানতে পারছি। এই তো খুব এনজয় করছি। তো বার্গার আমাদের ডান। তো আপনারা এটা এক নজরে প্রস্তুত করলেন এবং লুকসটা দেখে নিন, তারপর ছোট বিরতির পর ফিরে আসছে টেস্টিং এর পর্ব, তাই তো? ওকে। দর্শক, বিরতির পর ফিরে আসলাম রঙ্গনাথনী রান্নাঘরে। তা আপু, তুমি একটু টেস্ট করে বলো কেমন হয়েছে। রঙ্গন, আমার দেখেই অনেক ভালো লাগছে। কিন্তু আমি চাই তুমি মানে Taste করে প্রথম থেকেই দেখছিলাম যে মানে কতটা লোভনীয় একটা বার্গার, এবং এই যে শীতের যে ভেজিটেবল আমরা কিভাবে, আসলে আমার না ব্রেনে থাকে বাচ্চাদেরকে কিভাবে খাওয়াবো, তাই না? তো বাচ্চারা অলরেডি বার্গার অনেক পছন্দ করে, এবং এখানে দেখো মেয়োনিজ, আমি মেয়োনিজটা পার্সোনালি অত প্রিফার করি না। এটা আমার কাছে আনহেলদি একটা আইটেম মনে হয়। কেন আপু? কারণ যদি আমরা কাঁচা ডিম, তেল, অতিরিক্ত তেল ইউজ খাওয়া এমনি আমাদের জন্য খারাপ। আর এখানে এক্সট্রা চিজেরও ইউজ নাই। সরিষার তেলটা কিন্তু শরীরের জন্য খুবই ভালো। মানে সবকিছু মিলে আমার কাছে এটা অনেক হেলদি একটা আইটেম মনে হয়েছে। যদিও বার্গারটা এখন স্ট্রিট ফুড বলি আর যেভাবেই বলি অনেক অ্যাভেলেবেল একটা খাবার, কিন্তু যাই হোক, এটা মানে ফ্যামিলির প্রত্যেকটা মানুষের জন্য আমি বলবো যে অনেক ভালো একটা রেসিপি তুমি চুজ করেছো, এবং আমি খুবই এক্সাইটেড এটা স্বাদ নেওয়ার জন্য। আমার মনে হয় রঙ্গন, তুমিও আমার সাথে এটা স্বাদ নাও, আমরা একসাথে খেয়ে দেখি যে এটা আসলে কেমন হয়েছে। হ্যাঁ, তুমি শুরু করো। অনেক দেখছো একটা দেখো, মানে একটা যে আমাদের ক্রিস্পি, যেটা বলেছে একটু ইয়াটা, ফ্লেভারটা অনেক সুন্দর এসছে। এবার খেয়ে বলো কেমন হয়েছে। আচ্ছা, আমরা একসাথে বাইট নিয়ে দেখি যে কেমন লাগে। বিসমিল্লাহ। অসাধারণ, আসলে মানে সবকিছুর এত সুন্দর একটা ব্যালেন্স যে ওয়াও, কিছু বলার নাই। আমিও বলবো জাস্ট ওয়াও, নিজের দেশ বলে বলছি না। আপু, আমার নতুন দর্শকদের জন্য যদি কিছু বলতে, কেমন লাগলো রঙ্গরাধুনী রান্নাঘরে এসে তোমার? আমার তো অনেক ভালো লেগেছে। আর তার থেকেও বড় কথা, এই এখন আমরা যেভাবে স্ট্রিট ফুডের উপরে ঝুঁকে যাচ্ছি, আমাদের উচিত যে প্রত্যেকেরই বাসায় এই ধরনের হেলদি ফুড ট্রাই করা, এবং সবসময় রঙ্গন রাঁধুনি রান্নাঘরের সঙ্গে থাকবেন, এবং অবশ্য নতুন নতুন রেসিপি দেখবেন এবং বাসায় ট্রাই করবেন। ধন্যবাদ সবাইকে। যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই ইউটিউবটা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো করে দিবেন, এবং আমাদের ঘর কর্নার পেজটা আপনারা ফলো করে দিবেন, ঘুরে আসবেন এবং ফলো করে দিবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন এপিসোড নিয়ে, নতুন মুখ নিয়ে আবার হাজির হয়ে যাবে। আল্লাহ হাফেজ।